48 ঘন্টার হরতাল কিন্তু চলছে। তবে এই অঞ্চলের মানুষের একটা মাত্র দাবি, সেটা হলো মোংলা, রামপাল সহ বাগেরহাট জেলার 4টি আসনকে পুনর্বহাল রাখতে হবে। বাগেরহাট 4টি আসনের মধ্যে একটি আসনকে পৃথক করে সেটাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেই ব্যাপারে আজকের দীর্ঘ 3 দিন যাবৎ কিন্তু আন্দোলন সংগ্রাম চলছে। আজকের কিন্তু 48 ঘন্টার হরতালের প্রথম দিন চলছে। অসংখ্য লোক এখানে জড়ো হয়েছে, কোনো রকম ঘাট থেকে কোনো মানুষকে পার হতে দিচ্ছে না। নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছে, সড়ক অবরোধ করে মানুষদেরকে স্বতঃস্ফূর্তভাবে সেই হত্যা পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা যাচ্ছে। এছাড়াও মোংলা বন্দর সহ এই অঞ্চলের প্রায় 53টি শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। ব্যবসায়ীরাও কিন্তু সকাল থেকে সকল দোকানপাট বন্ধ করে তারা কিন্তু হরতাল পালন করছে। সকাল থেকে আমাদের কোনো ট্রলার এপার ওপর আসা যাওয়া করে না, বন্ধ। খালি রুগী যদি রুগী হয় সে রুগীটা আমরা পার করে দিচ্ছি, কিন্তু সাধারণ জনগণ এমনি আমাদের বোর্ডে পার করি না, করবো না। এতে যে পদক্ষেপ নেবে আমরা আসেই থাকবো। সিএসির কোনো সিদ্ধান্তই আমরা মানতে রাজি নই। আমাদের এখানে যারা আছে, ব্যবসায়ী আছে, তারপরে শ্রমজীবী, রিপিজেড, মোংলা বন্দর, সব দিক থেকে তারা সবাই সমর্থন দিয়েছে। বিশেষ করে আমরা দেখলাম সব কিছু আমাদের বলার আগেই সব বন্ধ করে দিয়েছে। অবরোধে সিসি এই ক্ষতি টোটাল দেশেই কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে। এই জন্য আমি সিসির কাছে অনুরোধ করবো, আপনি দেশকে ক্ষতির মুখে ঠেলে দেবেন না। আপনি সিদ্ধান্তে থেকে বেরিয়ে এসে আসন ফেরত দিন এবং এই ক্ষতি থেকে দেশকে আপনি উদ্ধার করুন। একটা সংসদীয় আসন কেটে দেওয়া মানে এখানে একটা বড় বাজেট কমে যাচ্ছে, এবং সাথে সাথে এটা কোটা আছে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে দীর্ঘ সময় চাকরির ইন্টারভিউ দেয়, তখন বাগেরহাট জেলার একটা কোটা থাকে সারা বাংলাদেশে, সেই কোটা কমে যাচ্ছে। আমাদের এইখানে যে সংসদীয় এরিয়া যখন একটা কমে যাবে, কোটা ওর পার্সেন্টেজটাও কমে যাবে। 4টা সংসদের আসন 4টাই থাকতে হবে, কোনোটা কোনো অবস্থাতে কর্তন করা বা চলবে না। আমাদের এই 4টা আসন এখানে ফিরিয়ে দিতে হবে। এই আসনে আমাদের যে বাগেরহাট জেলা থেকে যে 5 দিনের কর্মসূচি হয়েছে, একদিন চলে গেছে। দ্বিতীয় দফায় আমাদের 48 ঘন্টা অবরোধ চলতেছে। সেই অবরোধের আজকে প্রথম দিন, এবং আপনারা দেখছেন সর্বস্তরের লোক এখানে পালন করে যাচ্ছে। বাগেরহাট জেলা থেকে 4টি আসন থেকে একটি আসনও বিচ্ছিন্ন হতে দেবে না, এই দাবি কিন্তু তারা করছে। 48 ঘন্টা যে হরতাল পালন করবে তার প্রথম দিন চলছে, এবং তারা যদি এই 48 ঘন্টা হরতালের মধ্যেও যদি নির্বাচন কমিশন তাদের ঘোষণা যদি প্রত্যাহার না করে, তাহলে এর পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাবে এই কমিটির নেতৃবৃন্দরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।